ক্রিসমাস অর্থাৎ বড়দিন আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট সহ শহর কলকাতার বেশ কিছু অংশ। বাঙালি তো বিশ্ব নাগরিক, তাই বাঙালির কাছে ক্রিসমাসের একটা অন্যরকম অর্থ রয়েছে। বহু বাঙালি এই সময় সাহেব হয়ে ওঠা শখ হয়। খাওয়া দাওয়া, সেলিব্রেশন, আদব কায়দায় যেন বাঙালি বছর শেষে সাহেব। কিন্তু ক্রিসমাস কিভাবে শুরু হলো, কবে থেকে চলছে এই সেলিব্রেশন? আসুন আজকে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করি। অ্যাকর্ডিং টু হিস্ট্রি, রোমান সাম্রাজ্যের সময় অর্থাৎ 366 খ্রিস্টাব্দে প্রথম বড়দিনের উৎসব পালন করা হয়। পোপ জুলিয়াস প্রথম আনুষ্ঠানিকভাবে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন উৎসব পালন করার ঘোষণা দেন। সেই থেকে দেশে দেশে এই দিনটি পালিত হয় বড়দিন হিসাবে। তবে এর আগে বড়দিনের উৎসব তেমন জাঁকজমকপূর্ণ ছিল না এবং তা ইউরোপের বাইরে সেভাবে ছড়ায়নি। মূলত মধ্যযুগের পরে একেবারে আধুনিক সময়ে বড়দিনের উৎসব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বলতে গেলে অনেকটা ঔপনিবেশিকতার হাত ধরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই বড়দিন উৎসবটি। বর্তমানে যেটা সার্বজনীন উৎসবের রূপ নিয়েছে। ডিসেম্বর মাসের 25 তারিখ যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন পালন করা হয়। তবে এই দিনটি যীশু খ্রিস্টের জন্মদিন কিনা সেটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে এই তারিখের ঠিক 9 মাস আগে মা মেরির গর্ভে এক আলোক জ্যোতির মতো প্রবেশ করেছিলেন যীশু। সেই হিসাবে 25 ডিসেম্বর তারিখটি যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে ধরে নেওয়া হয়। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম অলৌকিকভাবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে যীশু খ্রিস্ট পৃথিবীতে মানুষ রূপে জন্ম নেন পৃথিবীর পাপাচার থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার জন্য। বড়দিন এখন খ্রিস্টান ধর্ম ছাড়িয়ে সব ধর্ম এবং বর্ণের সমন্বয়ে মানুষের কাছে একটা অ্যাপিল সৃষ্টি করেছে। অন্য তথ্যমতে এটি একটি ঐতিহাসিক রোমান উৎসব। পবিত্র বাইবেলে যিশুর জন্মদিন সম্পর্কে পরিষ্কার কিছু উল্লেখ করা নেই। এর ইতিহাস জানতে যেতে হবে যীশু খ্রিস্টের জন্মের আগে, অর্থাৎ মানব সভ্যতা ঠিক গোড়ার দিকে। রোম সাম্রাজ্যে ইউরোপের সবথেকে বড় উৎসব ছিল তাদের কৃষি দেবতা এবং শনি গ্রহের সম্মানে একটি বিশেষ উৎসব। এই উৎসব শীতের মাঝামাঝি 25 ডিসেম্বরের দিকে পালিত হতো। তখন রোম সাম্রাজ্যে সবকিছু বন্ধ থাকতো কয়েকদিন। ধনী গরিব, ছোট বড় সবাই ভেদাভেদ ভুলে যেত সেই সময়। সে সময় অবশ্য যিশুর অনুসারীরা এই উৎসবটিকে বিধর্মী উৎসব হিসাবে প্রত্যাখ্যান করেছিল। তখন 25শে মার্চকে মহান দিন হিসাবে ঠিক করা হতো, যেদিন স্বর্গ ও মর্তের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বর তার মহাদূত গ্যাব্রিয়েলকে কুমারী মেরির কাছে পাঠিয়ে এই সংবাদ দেন যে ঈশ্বরের ইচ্ছায় এবং অলৌকিক এক ক্ষমতায় কুমারী মেরি গর্ভবতী হবেন এবং ঈশ্বরের পুত্রকে গর্ভে ধারণ করবেন। তার নাম রাখা হবে যিশু। কুমারী মেরি গর্ভবতী হওয়ার 9 মাস হিসাবে 25 ডিসেম্বর যিশুর জন্মদিন হিসাবে পালন করা হয়। রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম রাষ্ট্রধর্ম হিসাবে প্রতিষ্ঠা লাভ করলে দিনে দিনে বড়দিন প্রাণ পেতে শুরু করে। খ্রিস্টানরা নানাভাবে বড়দিন উদযাপন করে থাকে। এগুলির মধ্যে বর্তমানে গির্জার উপাসনায় যোগ দেওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং অন্যতম জনপ্রিয় একটি প্রথা বলে বিবেচিত হয়। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন উপাসনা পদ্ধতি, যেমন বড়দিনের পূর্বে যিশুর জন্মোৎসব উপলক্ষে ইস্টার্ন অর্থোডক্স চার্চ নেটিভিটি উপবাস পালন করে থাকে। অন্যদিকে পাশ্চাত্য খ্রিস্ট ধর্মে অধিকাংশ চার্চে অ্যাডভেন্ট পালন করে থাকে। বড়দিনের সর্বশেষ প্রস্তুতিটি নেওয়া হয় বড়দিনের আগের দিন সন্ধ্যায়। বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই বড়দিন একটি প্রধান উৎসব তথা সরকারি ছুটির দিন হিসাবে বিবেচিত হয়। এমনকি অখ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশেও মহা সমারোহে বড়দিন উদযাপিত হয়ে থাকে। আমাদের ভারতবর্ষেও হয়। কয়েকটি অখ্রিস্টান দেশে পূর্বতন ঔপনিবেশিক শাসনকালে বড়দিন উদযাপনের সূত্রপাত ঘটেছিল। তবে চীন, জাপান, সৌদি আরব, আলজেরিয়া, থাইল্যান্ড, নেপাল, ইরান, তুরস্ক, উত্তর কোরিয়া এই জায়গাগুলোতে বড়দিনে সরকারি ছুটি দেওয়া হয় না সাধারণত। অধিকাংশ দেশে প্রতি বছর বড়দিন পালিত হয় 25 ডিসেম্বর তারিখে। তবে রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন, সার্বিয়া এই দেশগুলোতে 7ই জানুয়ারি বড়দিন হিসাবে পালন করা হয়ে থাকে, কারণ এই সকল চার্চ ঐতিহ্যশালী জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে থাকে।
জুলিয়ান ক্যালেন্ডারের 25শে ডিসেম্বর প্রামাণ্য জর্জিয়ান ক্যালেন্ডারের 7ই জানুয়ারি তারিখে পড়ে, তাই 7ই জানুয়ারি সেখানে বড়দিন হিসেবে পালন হয়ে থাকে। বড়দিন কী এবং তার ইতিহাস নিয়ে যে ভিডিওটা আমি বানালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল অন্বেষণকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।